এটা তো অমৃতা সিনহার আদালতে ধরা পড়ে গেছিল। উনি যখন জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় আসে, ভারতবর্ষে, সারা ভারতবর্ষে তার অ্যাকাউন্ট নেই। শোনা যায় নাকি দুবাইতে, জানি না সেটা সত্যি না মিথ্যে, সেখানে নাকি অ্যাকাউন্ট আছে। তাহলে সেই চপ বিক্রির টাকাগুলো দুবাইয়ের অ্যাকাউন্টেই জমা পড়বে, অসুবিধের তো কিছু নেই। এবং সেখানে দুবাইতেও একটা নতুন শিল্প এখানে গড়ে উঠবে। ওখানে তো যারা টাকা ইনভেস্ট করে, সেই টাকা দিয়ে তারা ওখানে নাগরিকও হতে পারে, বেশি টাকা যারা ইনভেস্ট করে, এগুলো শুনেছি। তা সেই যে শিল্প হবে, রমরমা শিল্প হবে, তাতে শুধু কালীঘাট কেন, সারা পশ্চিমবঙ্গে সেই টাকার আয় কিনে নিতে পারবে। এবং সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এতে নামবেন। ওনাকে কেউ খেপায়ও না, আর ওনাকে খেপানোর মতো কারো এখানে শক্তিও নেই। উনি যে পদ্ধতি দেখিয়েছেন, সেটা একটাই অনুরোধ করব যে উনি আগে ওইটা নিজে পরিবারের ক্ষেত্রে করে দেখান। লক্ষ্মীর ভান্ডার আগে 1000 টাকা নিন, তারপরে তাই দিয়ে চপ ঘুগনি তৈরি করুন, এবং ওনার যে পরিবারে যে যুবক আছে তাদের দিয়ে ওটা বিক্রির ব্যবস্থা করে আয়ের ব্যবস্থা করুন।